এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো ফাইনালি আপনারা আমার ভিডিওর আমার দুই পাশে দুটো ছবি দেখতে পাচ্ছেন। আমার বাম পাশে একটা ছবি দেখতে পাচ্ছেন এবং ডান পাশে আরেকটা ছবি দেখতে পাচ্ছেন। তো দুটো ছবি কিন্তু এক দুটো ছবি কিন্তু আলাদা আলাদা রকমের। দুটো ছবি আমি একই সাইজের একই রকম ছবিতে আমি একটা এডিটিং করে রেখেছি আর একটা এডিটিং ছাড়া আমি এখানে অ্যাড করেছি, যেরকমটা আপনারা থাম্বনেলের মধ্যে দেখতে পেয়েছিলেন। তো ফাইনালি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এরকম ন্যাচারালি স্কাই অ্যাড করবেন বা অন্য অন্য দৃশ্য আপনার ফটোতে ন্যাচারালি অ্যাড করবেন, সেটা আজকের ভিডিওতে দেখাবো। আপনাদেরকে বিষয় বলে রাখতে হচ্ছে যে আমার যে দেখতে পাচ্ছেন আমার ফেস মেস আর একটু স্মুথ করা আর একটু এডিটিং করা, সেই এডিটিং দিয়ে কিন্তু আমি এই ভিডিওতে দেখাইনি, কেননা ওই ভিডিওটা এমনিতেই অনেকটা লং হয়ে যাচ্ছিল, যার কারণে আমি ওই ভিডিওটা ওই এডিটিংটা ফেস মুখ টুক এগুলি কীভাবে আপনি স্মুথ করবেন সেটা আমি কেটে দিয়েছি। ফেস কীভাবে আপনারা স্মুথলি করবেন সেই ভিডিওটাও খুব দ্রুত আসছে। তো সেই ভিডিওগুলো মিস না করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পেজ থেকে দেখে দেখলে অবশ্যই ফলো করে রাখুন। তো চলুন আপনাকে সেই প্রসেসটা দেখে যে কীভাবে আপনারা ন্যাচারালি স্কাই অ্যাড করবেন। আমরা চলে আসলাম আমাদের ভিডিওর মূল কাছে। সো এই কাজটি করার জন্য আমরা যে কাজটি করবো, আমরা সরাসরি স্ন্যাপচ্যাট অ্যাপসটিতে প্রবেশ করবো। স্ন্যাপচ্যাট অ্যাপসটি আপনি নর্মালি গুগল প্লে স্টোর থেকে চাইলে স্ন্যাপচ্যাট লিখে এই অ্যাপসটি ইনস্টল করে নিতে পারেন। তো উপরে পেয়ে যাবেন ওপেন অপশন, এখানে পেয়ে যাবেন প্লাস অপশন। তো আপনি যে কোনো এক জায়গার মধ্যে ক্লিক করলেই হবে। সো আমি প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দেখাচ্ছি। এখান থেকে অ্যালাউ চাইবে, আপনি যখন প্রথমবার আসবেন তখন আপনার কাছে অ্যালাউ চাইবে, আপনি জাস্ট অ্যালাউটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনার ক্ষেত্রে এগুলো রিসেন্টের মধ্যে থাকতে পারে। তো আপনি যে ফটোটাকে এডিট করবেন, যে ফটোতে স্কাই অ্যাড করবেন, আকাশ বা অন্য অন্য দৃশ্য অ্যাড করবেন, সেই ফটোটাকে জাস্ট আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি আমার ক্যামেরা থেকে সেই ফটোগুলো সিলেক্ট করে নেব। তো আমি আমার ক্যামেরা থেকে এই ফটোটাকে জাস্ট আমি সিলেক্ট করে নিচ্ছি। তো এই ফটোটাকে সিলেক্ট করার পর এই যে দেখতে পাচ্ছেন আমার এই ফটোটা কিন্তু এখানে চলে এসেছে। তো নর্মালি আপনি চাইলে এই ক্ষেত্রে অন্য অন্য এডিটিংও করতে পারেন, নাও করতে পারেন। তো আমি অন্য অন্য এডিটিং এখানে করবো না, আমি সরাসরি এখানে স্কাই অ্যাড করবো। সেটার জন্য আপনি টুলস নামে একটা অপশন পেয়ে যাবেন মাঝখানে, এখানে চলে আসবেন। আসার পর এখানে পেয়ে যাবেন ডবল এক্সপ্লোরার, এখানে চলে আসবেন। এখান থেকে পেয়ে যাবেন ফটোসের মতন একটা আইকন, গ্যালারির মতন একটা আইকন, এখানে চলে আসবেন। প্লাস একটা আইকন থাকবে ছোট্ট করে। তারপর এখান থেকে আপনি জাস্ট একটু ব্যাগে চলে আসবেন। তো আমরা একটু ব্যাগে আসছি। এইবার আপনার যে স্কাইয়ের যে দৃশ্যটি আকাশের যে দৃশ্যগুলো রয়েছে বা আপনি যে দৃশ্যগুলো, যেই ব্যাকগ্রাউন্ডগুলো, যে পিকচারগুলো আপনি অ্যাড করতে চান, সেইগুলো কোন ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারে সিলেক্ট করুন। আমার এটা পিকচার্স রয়েছে, আমি এখানে চলে আসবো। তাছাড়া আপনারা এই যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিভাবে আপনারা ডাউনলোড করবেন, আপনারা সরাসরি গুগল ক্রোম অথবা গুগলে গিয়ে আপনি সার্চ করবেন যে স্কাই ভিউ, হ্যাঁ, অথবা আকাশের দৃশ্য, এরকম টাইপের আপনি লিখে সার্চ করবেন। আপনার যেরকম দৃশ্য প্রয়োজন আপনি সেরকমটা লিখে সার্চ করবেন, তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এইবার আমরা এইটাকে জাস্ট আমরা সিলেক্ট করে নেব। তো আমরা এটাকে সিলেক্ট করার পর এই যে দেখুন, এটা কিন্তু আমাদের এখানে চলে এসেছে। তো আমরা এটাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা আইকন রয়েছে কালারের মতন, এখানে জাস্ট আমরা ক্লিক করে এটাকে জাস্ট আমরা একদম বাড়িয়ে দেবো। আমরা এটাকে বাড়িয়ে দিলাম। তারপর এখান থেকে টিক মার্কের উপর জাস্ট একটা ক্লিক করবো। ক্লিক করার পর এখানে দেখুন আমাদের যে আগের যে ছবিটা রয়েছে, পূর্বের যে ছবিটা আমরা অ্যাড করেছিলাম সেটা কিন্তু এখানে নেই। তো ওই ছবিটাকে এখানে আনার জন্য, ওই পিকচারটাকে এখানে আনার জন্য উপরে পেয়ে যাবেন একটা রিভার্স আইকনের মতন, আমি মার্ক করে দিচ্ছি। এটার উপর জাস্ট একটা ক্লিক করবেন, নিচে পেয়ে যাবেন ভিউ এডিট, এখানে চলে আসবেন। এখানে আসার পর এখানে পেয়ে যাবেন ডবল এক্সপোজ, এখানে চলে আসবেন। এখান থেকে একটা ব্রাশ আইকনের মতন পেয়ে যাবেন, ডিলিট এবং টেক্সটের মাঝখানে এখানে চলে আসবেন। আসার পর এই দেখুন আমাদের আগের যে ছবিটা, প্রথমে যে ফটোটা আমরা এখানে অ্যাড করেছিলাম সেটা কিন্তু এখানে চলে এসেছে। তো আমরা এডিটিং এর সুবিধার্থে একটু জুম করে নেব, একটু এডিটিং এর সুবিধার্থে এতটুকু জুম করে নেব। তারপর আমরা এডিটিং এ চলে আসবো। এইবার আমরা এটাকে জাস্ট এভাবে হাত দিয়ে আঙুল দিয়ে ব্রাশ করে নেব। তো আপনি যদি চান যে এই ব্রাশটাকে একটু বাড়িয়ে নিতে, তাহলে যে উপরের দিকে পাচ্ছেন, উপরে যে একটা আইকন দেখাচ্ছে এটার উপর জাস্ট আপনি 100 করে নিলে এটা কিন্তু একটু বেশি বেশি করে উঠবে আর কি। তো আমি এটাকে আমার যে ভিউটা রয়েছে সেই ভিউটা অনুযায়ী আমি যতটুকু পর্যন্ত বসাতে চাই সেখানে পর্যন্ত আমি এটাকে রেখে দেবো। তো আমি 2 আঙ্গুল ধরে কিন্তু আপনাকে এটাকে স্লাইড করতে হবে। তো আমি এটাকে একটু মার্ক করে দিচ্ছি। তো দ্যাটস ওয়েল, আমাদের এটা কিন্তু একদম মার্ক করা হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি এই দিক থেকে এই দিক থেকে আমাদের যে কলা গাছের যে পাতাটা রয়েছে ওইটার মধ্যে একটু দাগ পড়ে গেছে। এটার জন্য আপনি পেয়ে যাবেন নিচের দিকে ডাউন অপশন, এটাকে জাস্ট একদম 0 করে নেবেন, তাহলে আপনি এটাকে ব্রাশ দিয়ে মুছতে পারবেন। তো আমি এটাকে জাস্ট একটু মুছে নিচ্ছি। তো আবারও যদি আমি এই যে দেখুন এই যে সাইডগুলো রয়েছে এগুলো জাস্ট আমি একটু মুছে দিচ্ছি। তো এগুলো আমার এই দিক দিয়ে ভরে গেছে। তো আবার যদি আপনি এই যে উপরে দিয়ে যে তীর চিহ্নটা রয়েছে এটাকে যদি বাড়িয়ে দেন, তাহলে কিন্তু এটা আপনি আবারও কালার করতে পারবেন। তো এটাকে 100 পর্যন্ত না রেখে আমি একটু কমাই দেবো। তো এই যে দিক দিয়ে একটু মার্ক করে দিচ্ছি। তো আপনার সব কিছুই ঠিকঠাক থাকলে আপনি এখান থেকে জাস্ট টিক মার্ক করবেন, একটা ক্লিক করবেন। তো দ্যাটস ওয়েল, দেখুন আমাদের দৃশ্যটা কিন্তু এখানে একদমই ন্যাচারালি এখানে বসে গেছে। তো এবার আমরা যে কাজটা করব, আপনি উপর থেকে একটা ব্যাগ আইকন রয়েছে, আবার এখান থেকে আপনি ব্যাগে চলে যেতে পারেন। তো আমি ব্যাগে চলে যাব। তো দ্যাটস ওয়েল, আমাদের এটা কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এটাকে জাস্ট আমরা এক্সপোর্ট করব। এটার জন্য পেয়ে যাবেন আপনি এক্সপোর্ট নামে অপশন, এখানে চলে আসবেন।
আসার পর এখানে সেভ কপি অফ ইউর ফটো, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এটা কিন্তু আপনার। এবার অনেকে বলবেন যে ভাই আপনি যে থাম্বনেলের মধ্যে যে ফটোটা দেখাইছিলেন মানে পরে ওইটা তো আমাদেরকে দেখাইলেন না, তো ওইটা যদি আমি আপনাদেরকে দেখাইতে যাই এই ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে, তো যার কারণে আমি দেখাচ্ছি না, পরবর্তীতে কোনো ভিডিওতে অবশ্যই দেখাবো ইনশাআল্লাহ। এটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমরা সরাসরি ফাইলস থেকে গিয়ে দেখছি যে এটা সেভ হয়েছে কিনা, আমরা ফাইলসে চলে যাব। ফাইলস আসার পর এখানে দেখুন স্ন্যাপশট নামে একটা নতুন একটি ফোল্ডার ক্রিয়েট হয়েছে। ফোল্ডার ক্রিয়েট হওয়ার পর এই যে দেখুন আমরা যে ফটোটিকে এই মুহূর্তে এই মাত্র এডিটিং করছি, এই ফটোটা কিন্তু এখানে চলে এসেছে। তো আপনিও যদি ঠিক একই রকম ভাবে এইগুলোকে আপনি অ্যাড করতে পারবেন। এবার অনেকে বলবেন যে ভাইয়া আপনি এই স্ন্যাপশট অ্যাপসটি ডাউনলোড করে কেন দেখালেন না? ভাই এই স্ন্যাপশট অ্যাপসটি কিভাবে ডাউনলোড করবেন সেটা নিয়ে আমাদের পূর্বে একটি ভিডিও রয়েছে, যেখানে কিনা আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা যে কোনো ফটো থেকে ম্যান রিমুভ করবেন, মানে যে কোনো অবজেক্ট যে কোনো কিছু আপনি রিমুভ করতে পারবেন। তো ওই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে অ্যাপসটি যদি ডাউনলোড করতে কোনো সমস্যা হয়, ওইটা দেখে আপনি বুঝতে পারবেন যে গুগল প্লে স্টোর থেকে কিভাবে ডাউনলোড করতে পারবেন। তাছাড়া অ্যাপসটি ইনস্টল করতে যদি কোনো প্রকার প্রবলেম আপনাকে ফেস করতে হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সমাধানের জন্য অবশ্যই ভিডিও নিয়ে আসবো। আপনার কি সমস্যাটা সেটা আমাকে নক করে জানিয়ে দেবেন আমাদের ফেসবুক গ্রুপ সহ বা আমাদের এই কমেন্ট বক্সে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত। তাছাড়া রয়েছে আমাদের ফেসবুক গ্রুপ সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে, চাইলে সেগুলোতে জয়েন করতে পারেন আমাদের সাথে। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।